আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে এসেছে মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কাঙ্ক্ষিত রহমতের, বরকতের, নিয়ামতের, মাগফিরাতের মাস এই মাহে রমাদান। দর্শক, এই মাগফিরাতের মাসে, এই বরকতের মাসে চলুন আজকে আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فليس له اليوم هاهنا حميم لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون صدق الله العظيم। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের এই প্রথম পর্বের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার পাশে রয়েছেন প্রখ্যাত আলেমেরই জনপ্রিয় নন্দিত ওয়াইজ মোহতারাম হাফিজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন আজিজি শেমপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন এই সুন্দর আয়োজনে আরো একজন সম্মানিত অতিথি রয়েছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জামালপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আমরা আজকে কথা বলবো নাজাতের মাস মাহে রমাদান এই শিরোনামে। সত্যি এই মাস নাজাত, নিয়ামত, রহমত, বরকতের আল্লাহ পাকের সবকিছু দিয়ে ভরপুর করে রেখেছেন এই মাস। দর্শক, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই মোহতারাম, আমরা এই মাহে রমাদানে কিভাবে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কাঙ্ক্ষিত নাজাত আমরা পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা রোজা রাখো যেরকম তোমাদের পূর্ববর্তী পুরুষরা রোজা রেখেছে। রোজা রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নাজাত দিতে পারেন, তোমাদেরকে মাফ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আমাদের মধ্যে এসেছে খুব রহমত, বরকত, নাজাতের একটা মাস। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দামি একটা মাস বানিয়েছেন, যেই মাসে বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করে, যে আমল হোক অল্প হোক, কিন্তু আমলটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার আমল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অল্প আমলে নাজাতের একটা শুরু হয়ে যা, নাজাত পেয়ে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসের মধ্যে বলেছেন,
যে অল্প আমল করলেই, মুহতারাম হাজিরিন, আমরা যেভাবে আমল করি 11 মাস আমরা আমল করতে পারলাম না, কিন্তু একটা রহমতের মাস রমাদান আসছে আমাদের মধ্যে। যখন আমরা রহমতের মাস রমাদানকে আমরা আঁকড়ে ধরব, আমল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাদের ডাক দিয়ে বলতে থাকেন, হে বান্দা, তোমাদেরকে মাফ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের নিচে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হে বান্দা, তোমরা কে কোথায় আছো, আমার কাছে বলো, আমি তোমাদেরকে মাফ করে থাকি। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং ওয়াদাও কিন্তু এটি চমৎকার বলছিলেন। আকাঙ্ক্ষীকে এখানে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে জানতে চাও কোরআন হাদিসের আলোকে মাহে রমাদান এই মাসের গুরুত্ব, মর্যাদা, ফজিলত এবং তাৎপর্য এটি জান। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখানে মুহতারাম অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি কোরআন থেকে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে যখন মাহে রমজান মাসে যখন রোজা যখন আসে, তখন তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা করো। ফালইয়াসুম, সিয়াম সাধনা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। সিয়ামটা সাধনা অর্থে তাফসীর কারক বলেন যে সিয়াম সাধনা বলতে শুধু সারাদিন পানাহার থেকে যে বিরত থাকবে এরকম নয়। আল্লাহ তাআলা বলছেন জিনাল আইনি, আল্লাহ রাসূল বলেন জিনাল আইনিন নজর, চোখের জিনা হলো দেখা। আমরা চোখকে হেফাজত করব, জিহ্বাকে হেফাজত করব। সিয়াম সাধনার মধ্যে জিহ্বাকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, চক্ষুকে হেফাজত করা। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে নফসে আম্মারা মানুষকে ধোঁকা দিতে থাকে যে তুমি রোজা রেখো না, তুমি গান বাজনা শোনো, এই কাজ করো, সেই কাজ করো। কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা নফসে মুতমাইন্নার দিকে আমরা ইনশাআল্লাহ যাব। যদি নফসে মুতমাইন্নার দিকে যদি যাইতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নফসে মুতমাইন্নার দিকে চলতে পারবে এই মাহে রমজান মাসে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের ইবাদতকে পছন্দ করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সত্যি চমৎকার বলছিলেন। আমরা সেই জান্নাতের প্রত্যাশী, আল্লাহর কাছে আমরা বারবার দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকেও সেই কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে আপনি কবুল করেন, আমিন। ইচ্ছি বিরতি, সাথে থাকুন, পিচ্ছি ইনশাআল্লাহ। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেলে। এই সুন্দর আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা নাজাতের মাস মাহে রমাদান এই শিরোনামে কথা শুনেছিলাম দুজন বিজ্ঞ আলোচকের পাশে। আমরা চলে যাচ্ছি তাদের কাছে আবারও। বিরতির পূর্বে আপনারা চমৎকার আলোচনা করছিলেন, আপনার কাছে জানতে চাই, আপনি আমলের কথা বলছিলেন। আসলে এই মাসে আমরা এই রমাদান মাসে কোন কোন আমলকে বেশি বেশি করতে পারি এটি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি তোমাকে নাজাত দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বান্দাদেরকে বলবে, বান্দা যখন তোমরা নফল ইবাদতে মগ্ন হয়ে থাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিতে পারি। আর তোমাদেরকে নাজাত দেওয়ার জন্যই আমি আল্লাহ প্রস্তুত থাকি সব সময়। যখন আমি আল্লাহ প্রস্তুত থাকি নাজাতের দেওয়ার জন্য, যখন নাজাত আমি দেবই, তোমরা তাহলে বান্দা আমাকে ডাকো। তোমরা কিভাবে ডাকবা? নফল ইবাদত নামাজ আছে, নফল ইবাদত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে। যখন এইসব তোমরা কাজ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে বাধ্য হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করে তুমি সামনে আগাবা, আমি আল্লাহ তোমাদের দিকে আগাবো। আমি আল্লাহ বললাম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। যখন তুমি আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদেরকে এইভাবে ডেকে ডেকে যখন মাফ করে দেওয়ার জন্য একটা ওসিলা খুঁজবে, ওসিলাটা হচ্ছে এই যে বান্দা যখন আল্লাহর দিকে ধাপিত হয়, কি নিয়ে ধাপিত হবে? আমি আল্লাহর দিকে ধাপিত হইলাম, আমি মুসলমান ইমানদার, আমি সারা জীবন
আমি গুনার মধ্যে লিপ্ত হইলাম না, কিন্তু রমজান মাসে আমি লিপ্ত হইলাম গুনার মধ্যে, আল্লাহ আমাকে নাজাত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 11 মাস আমি গুনাহ করলাম, কিন্তু আমি রমজান মাস পেয়ে আমি ইবাদত বন্দেগী করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই আল্লাহ আমাকে মাফ করে দেওয়া আল্লাহর বড় একটা নিয়ামত হয়ে দাঁড়া। যে বান্দা যখন কাজ করে, কি কাজগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, আমাকে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাওয়াত করে, আমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূলের যেগুলা সুন্নত আছে এই সুন্নতগুলি মেনে চলে, আমি আল্লাহ এই বান্দার আমলগুলি দেখে ওই বান্দাকে আমি নাজাত দেওয়ার একটা প্রজ্ঞা নিয়ে নিই। আমরা সে আশা করছি সত্যি আমাদেরকে এই মাসের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, কেননা এটি তো ক্ষমার মাস দর্শক। এটি তো আল্লাহর কাছে একান্ত প্রিয় হওয়ার মাস। আল্লাহ তাআলার সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করার মাস হলো এটি। সবাই এই মাসটিকে কাজে লাগাতে পারবে না, এদের মতো হতভাগা দুর্ভাগা আর কেউ নেই আমার রাসূলের ভাষায়। চমৎকার বলছিলেন, আপনার থেকে আবার শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনার কাছে জানতে চাওয়ার, আমরা আসলে নাজাত বলতে কি বুঝি? নাজাত শব্দটি আমাদের কাছে বলি আমরা নাজাত, কিন্তু এটার মূল মর্মার্থ কি আসলে? জি আলহামদুলিল্লাহ, আমরা নাজাত বলতে বুঝি মুক্তি। এক শাব্দিক অর্থ হচ্ছে মুক্তি। একটা মানুষ যদি জেলের ভিতরে যদি থাকে, তাহলে জেলখানা থেকে সে যখন মুক্তি পায়, তখন আমরা বলি যে সে মুক্তি পাইল বা নাজাত পাইল। এই মাসটাকে নাজাত এই জন্যই বলা হয়, একটা মানুষ যখন মারা যাওয়ার পরে দীর্ঘ 11টা মাস কবরের ভিতরে তার শাস্তি হয়, তার আযাব হয়। এই আযাব হওয়ার পরে এই একটা মাসের জন্য সবাই আকাঙ্ক্ষিত হয়ে থাকে যে মাহে রমজান মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে। নাজাতের মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরে আযাববাসীকে আল্লাহ তাআলা একটা মাস তাকে নাজাত দেন। সুবহানাল্লাহ। একটা মাস তাকে সুন্দর তার কবরটাকে সুসজ্জিত করে দেওয়া হয়, কবরটা আরামের স্থান বানাই দেওয়া হয়। এজন্য আমরা এই মাসটাকে আমরা নাজাতের মাস বলি। আর এই মাসটা এমন একটা মাস, কোনো বান্দা যখন এই মাসে যখন কোনো একটা দান করে, সাদকাতু বালা আদ-দুনিয়া ওয়াল আখিরা, অন্য মাসে কোনো মানুষ যদি 1 টাকা দান করে, তাহলে এই মাসে 1 টাকা দান করলে যদি নেকি হয় 1টা, আর এই মাসে যদি 1 টাকা দান করলে 70 টাকার নেকি আল্লাহ তাআলা সব দান করেন। সুবহানাল্লাহ। আমরা তো আরো আশা করি। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা আমলের কিন্তু আল্লাহ তাআলা এমনিতেই সবসময় কিন্তু 1-এ 10 মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এমনিভাবে আবার একে কিন্তু 100 কোথাও এসেছে মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ, আর এখানে কিন্তু 100 কথা এসেছে। তাহলে অন্য সময় 1-এ 100, এই রমাদানুল কারীমে এই মাসের সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 1-এ 700 এর চাইতেও বেশি আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি এখান থেকে একটা আমার হাদিস মনে পড়ে গেল। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজু বিহি। আজিজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতরে বলেন যে রোজাটা হচ্ছে আমার জন্য। যেই বান্দা আমার জন্য রোজা রাখবে, সিয়াম সাধন করবে, তার প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তোমার সম্মানিত হাজিরিন, আমরা এই মাহে রমজান মাস পেয়ে যে ব্যক্তি মাহে রমজান মাসকে সম্মান জানাতে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আমিন, দ্বিতীয়বার আবার বললেন আমিন, তৃতীয়বার আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার আমিন বললেন, তৃতীয়বার আমিন বললেন, এটা কেন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, মাহে রমজান মাস পাইয়া যে ব্যক্তি গুনাহকে মাফ করাইতে পারল না, মাহে রমজান মাস পাইয়া যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারল না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভোগ, তার মতো নির্লজ্জ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য সেই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, আমরা যেন মাহে রমজান মাসকে যেন সম্মান জানিতে পারি, মাহে রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে নাজাতের জন্য, আমার পিতামাতার নাজাতের জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। সত্যি চমৎকার বলছিলেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া প্রত্যাখ্যায় পড়ছি, বিশেষ করে আমরা বাবা মা যারা হারিয়েছি সেই বাবা মায়ের জন্য আমরা বেশি বেশি মাগফিরাতের দোয়া চাইব। দেখছি আরো একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন পেছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত
বরকতময় মাহে রমাদান প্রবর্তায় মেটা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরডি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা এই নাজাতের মাসে, মাগফিরাতের মাসে, আল্লাহ পাকের এই দয়া মায়া নিয়ামতের মাসে আমরা আলোচনা করছিলাম নাজাতের মাস মাহে রমাদান এই শিরোনামে। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় বলেছেন, তার থেকে জানতে চাওয়া পবিত্র মাহে রমাদানুল মুবারক এই মাসে আল্লাহ তাআলা কি ফজিলত রেখেছেন বা এই মাসের সম্মানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন তিনি বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান আনে, ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে রমাদানের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে অতীতের গুনাহগুলি মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামাতান নাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মানুষ অনেক ধরনের কথা বলতে থাকে। যখন কথা বলে কথার মধ্যে গীবত আসে, গীবত যখন আসে মানুষের কথার মধ্যে বরকত থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে নিষেধ করেছেন, মান সামাতা নাজা। যখন তোমরা কথা বলো আল্লাহকে স্মরণ রাখো, যেন তোমার কথার মধ্যে ভেজাল না, গুনাহ না হয়। চাইলে আমরা ভালোটা বলবো, যদি ভালোটা বলতে নাই পারেন তাহলে তার চুপ খান। এবং হাদিসের মর্মার্থ কিন্তু যখন আমরা চুপ থাকি তখনই আমরা নাজাতের একটা সম্মুখীন হয়ে যাই। আমরা আল্লাহকে খুশি করার জন্য নাজাতের একটা যে ফজিলত আমরা আদায় করতে পারি, সেই নাজাতটা হলো যে আমার আল্লাহ আমাকে কেমন নাজাত দিবেন। আল্লাহ রাসূল সেটাই বলেছেন, মান সামাতা নাজা। তোমরা কথা কম বলো তাহলে তোমরা নাজাত অবশ্যই পাবা। আর নাজাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা এর আগে কতগুলি নাজাত সম্মুখীন হয়েছি। আমরা ফজিলতগুলি কি আমরা আমাদের হাতে আসছে, কিন্তু দেখেন রমজান মাসে ফজিলত, এত ফজিলত, 1 টাকা যদি দান করে 70 টাকা সওয়াব পেয়ে যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যদি তোমরা ফজিলত আরো বেশি পেতে চাও, আলিফ একটা হরফ পড়ো। অন্য মাসে একটা হরফ পড়লে 10 নেকি পাবা, আর এই মাসে পড়লে 10 নেকির বদলা আল্লাহ 7 গুণ বাড়িয়ে 70 গুণ দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাসে তুমি একটা নফল ইবাদত করবা, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হতো, এই মাসে নফল ইবাদত করলে ফরজের সমতুল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামা দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছেন। যে বর্ণনা করলা, এই বর্ণনার কথা আল্লাহর হাবিবের কথাগুলি শেষ করা যাবে না। আসলে ফজিলত, অনেক ফজিলত আছে। চমৎকার বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আপনার কাছে জানতে চাও, আমাদের সম্মানিত অতিথি সাহিত্য চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছেন, বিশেষ করে রমাদানে আমরা কি আমল করবো। উনি কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, তারপরে তারাবির কথা বলেছেন, রোজার কথা বলেছেন। এছাড়াও আমরা এই মাসের মধ্যে, এই রমাদানুল কারীম এই মাসের সম্মানে আরো কোন আমলগুলো বেশি করতে পারি যেন আমরা আল্লাহর আরো বেশি করতে অর্জন করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআন থেকে একটা রেফারেন্স আনতে পারি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে জান্নাত ক্রয় করবে। আমরা একটা মাহে রমজান মাসে এই জিনিসটাকে আমরা গুরুত্ব দিতে পারি। আমাদের এই বাংলাদেশটা হচ্ছে একটা গরিব দেশ। আমাদের দেশে অনেক গরিব আছে, অনেক মিসকিন আছে। যে গরিব যে মিসকিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতকে কায়েম করার ব্যাপারে বলছেন, আর যাকাত দেওয়ার জন্য জাকাত আদায় করার ব্যাপারে বলছেন। মানে মাহে রমজান মাসে আমাদের যাদের যে পরিমাণ জাকাত আসে, জাকাতগুলো যদি আমরা সঠিকভাবে যদি আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে যারা গরিবরা তারা সামনে মাহে রমজানে পরে ঈদুল ফিতর আছে, তো ঈদুল ফিতরের সুন্দর তারা নামাজ পড়তে পারবে। যাদের ঘরে সুন্দর পোশাক নেই তারা সুন্দর একটা পোশাক পরতে পারবে। ঈদের আনন্দ তারা একটা ভাগাভাগি করতে পারে। এটা আমাদের বড় একটা আমল হয়ে যাবে। কারণ আমরাও একটা প্রসিদ্ধ হয়ে গেলাম। আমাদের যে একটা মাল সম্পদ আছে, মাল সম্পদটাকে প্রসিদ্ধ করার জন্য অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই সম্পদগুলো এটা কলুষিত, অর্থাৎ আমরা বিভিন্ন পথে অর্জন বা অনেক
আমরা যেটাকে সহজ উদাহরণ দিতে পারি, স্বর্ণ। এটাকে যখন আগুনে দেয়া হয়, আগুনে দেওয়ার পরে কিন্তু এই স্বর্ণ ফ্রেশ হয়ে যায়। জি। তো ঠিক তেমনিভাবে আমরা যখন আমাদের সম্পদ থেকে জাকাতটাকে, দান সদকাটাকে আলাদা করে দেই, তখন আস্তে, আস্তে আমাদের সম্পদটা পবিত্র হয়ে যায়। পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। জাকাত যারা আমাদের অর্থ সম্পদ যারা সাপোজ সামনে জাকাত দিব, আমরা জাকাত রয়েছে, দান সদকা দান সৎকার রয়েছে। দান সদকা, এই চেষ্টাগুলো আমরা করব। আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক, বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।